আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে পিন্টারেস্ট অ্যাপস ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে সেটা কিভাবে লগ ইন করবেন। তো অনেকেই পিন্টারেস্ট অ্যাপ ডাউনলোড করেছেন, সেটা আপনারা ওপেন করতে পারতেছেন না। আবার অনেকেই পিন্টারেস্ট অ্যাপস ডাউনলোড করে ব্যবহারও করতেছেন, কিন্তু হঠাৎ করে এই পিন্টারেস্ট অ্যাপসটা আর ব্যবহার করতে পারতেছেন না। এবং পিন্টারেস্ট ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়, তো সব কিছু টপিকস নিয়ে আজকের আমার এই ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে দেবেন। তো চলুন মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমি প্রথমে চলে আসলাম মোবাইল আসার পরে এখান থেকে আমি গুগল প্লে স্টোরটা ওপেন করে নিব। গুগল প্লে স্টোরটা ওপেন করার পরে এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে আমি লিখব পিন্টারেস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন পিন্টার লেখার পরে নিচে পিন্টারেস্ট লেখা চলে আসছে। তো আমি এই পিন্টারেস্ট লেখাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আমার এই সফটওয়্যারটা আগে থেকে ডাউনলোড করা ছিল, যার কারণে এখানে আপডেট লেখা দেখাচ্ছে। তো আমি সফটওয়্যারটা আপডেট করে নেব, এই জন্য আপডেট লেখাতে ক্লিক করে দিলাম। তো আপডেট লেখাতে ক্লিক করার পরে আমার সফটওয়্যারটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো আমি ফিরে আসব আমার সফটওয়্যারটি আপডেট হওয়ার পরে। আর আপনারা যাদের ডাউনলোড করা নেই তারা আপনারা ডাউনলোড করে অটোমেটিক ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, ফিরে আসলাম আপডেট হওয়ার পরে। তো এই সফটওয়্যারটা আমি এখন ওপেন করে নেব, এই জন্য ওপেন অপশনে ক্লিক করে দিলাম। তো ওপেন অপশনে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক এবং জিমেল আইডির মাধ্যমে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো আপনারা অনেকে এখানে জিমেল আইডি অথবা ফেসবুক আইডি দিয়ে লগ ইন করেছেন, লগ ইন করার পরেও কন্টিনিউ করতেছেন, কন্টিনিউ করার পরেও কিন্তু এই সফটওয়্যারটা ওপেন হচ্ছে না। তো আপনারা অনেক চেষ্টা করেছেন, যতবার কন্টিনিউ করেছেন ততবারই কিন্তু এরকম লেখা দেখাচ্ছে। তো আজকে আপনাদের দেখাবো আপনাদের এই পিন্টারেস্ট অ্যাপসটা কিভাবে ওপেন হবে। তো এখানে আপনাকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো আপনাদের কোন অ্যাপসটা ইনস্টল করতে হবে সেটা এখন আপনাদের দেখাবো। এই জন্য আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে গুগল সার্চ বক্সে গিয়ে লিখবেন ভিপিএন। তো এখানে ভিপিএন লেখার পরে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি এই সফটওয়্যারের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা কিন্তু আমার ইনস্টল করা রয়েছে। তো আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিলাম। তো সফটওয়্যারটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা ওপেন হচ্ছে। তো একটু সময় নিচ্ছে, প্রথম এই সফটওয়্যারটা ওপেন হতে একটু সময় লাগবে। তো এখান থেকে ক্রস চিহ্ন দিয়ে আমি এটা কেটে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট নামে একটা লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটা অ্যাড আসছে, এটা আমি ক্লোজ করে দিলাম। তো আপনারাও এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন এবং সেটা কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটা এখান থেকে আমি হোম পেজে কেটে দিয়ে বের হয়ে আসলাম। আসার পরে এখান থেকে আমি পিন্টারেস্ট অ্যাপসটা ওপেন করে নেব। ওপেন করে নিলাম পিন্টারেস্ট অ্যাপস। তো এখান থেকে আপনাকে আর কোনো কাজ করতে হবে না, এটা অটোমেটিক এখন কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিন্টারেস্ট অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনারাও চাইলে কিন্তু আপনারা এভাবে কিন্তু পিন্টারেস্ট অ্যাপসটা ওপেন করতে পারবেন। আপনারা যারা ওপেন করতে পারতেছেন না তারা কিন্তু কিভাবেই এই ওপেন করতে পারবেন। তো এখন আপনাদের দেখাবো, যদি আপনাদের পিন্টারেস্টের কোনো ভিডিও প্রয়োজন হয়, অর্থাৎ পিন্টারেস্ট থেকে আপনার একটা ভিডিও পছন্দ হয়েছে, সেই ভিডিওটা আপনি ডাউনলোড করবেন। তো কিভাবে করবেন পিন্টারেস্টে ভিডিও ডাউনলোড, তো এটাও আপনাদের এখন দেখাবো। তো এখান থেকে মনে করেন এই ভিডিওটা আমার পছন্দ হয়েছে বা এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাচ্ছি। তো এই ভিডিওটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখান থেকে এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা অপশন রয়েছে, আমরা এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কপি লিংক এই অপশনটা রয়েছে। তো জাস্ট আমি এই কপি লিংকের উপর ক্লিক করে এই লিংকটা কপি করে নিব। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লিংকটা কিন্তু আমার কপি হয়ে গেছে। তো এখান থেকে আমি বের হয়ে চলে আসব। আসার পরে এখান থেকে মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে আমি লিখব সার্চ বক্স, এখানে আমি লিখব পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড।
তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড লেখা রয়েছে। তো আমি এই লেখাটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার, আমি এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন ইন্টার ইউআরএল। তো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে এই লিঙ্কটা কপি করছিলেন, যে ভিডিওটার লিঙ্ক কপি করছিলেন সেই ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে। তো এখান থেকে আমি ডাউনলোড করার জন্য ভিডিও MP4 যেটা লেখা রয়েছে এই লেখাটার উপর ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড আসছে। তো অ্যাডটা আমি এখানে ক্রস চিহ্নতে কেটে দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে উপর দিকে নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ছোট ভিডিও, এর জন্য ডাউনলোড হতে একটু সময় কম লাগছে। তো এটা আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার শো করতেছে। তো এখান থেকে এটা প্লে করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখান থেকে প্লে হচ্ছে। তো বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু পিন্টারেস্টে ভিডিও এভাবে ডাউনলোড করতে পারবেন। আপনারা যারা পিন্টারেস্টে ভিডিও ডাউনলোড করতে পারতেছেন না তারা কিন্তু এভাবে পিন্টারেস্টে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমি দেখালাম পিন্টারেস্ট অ্যাপস কিভাবে আপনারা ব্যবহার করবেন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন।